অ্যানাটমি অফ স্পাইনাল কর্ড তোরা জানিস সবাই, এক্সটেনশন ফ্রম মেডালা অফ দ্য মানে ফোরামেন ম্যাগনাম থেকে কতটা হয় আপ টু L1, তারপরে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা কি বলি কোনাস মেডুলারিস, এবং সেখান থেকে যে রুটগুলো বেরোয় সেটা কর্ডা ইকুইনা, তাই তো? বেশ। আর একটা জিনিস এখানে, এইগুলো তো তোরা জানিস লেন্থ কত, এগুলো এখন আমাদের সঙ্গে মানে আমাদের লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যতটা ভার্টিব্রাল কলম থাকে কতগুলো থাকে স্পাইনাল মানে ভার্টিব্রাল এগুলো কত থাকে, কতগুলো ভার্টিব্রা থাকে, কতগুলো স্পাইনাল কর্ডের সেগমেন্ট থাকে আমাকে বল। একটা বেশি থাকে তাই তো? হ্যাঁ, সার্ভাইকাল কটা ভার্টিব্রা থাকে? 8টা, 7। আর কটা সার্ভাইকাল সেগমেন্ট কতগুলো থাকে? 8টা থাকে তাই তো? তো এখান থেকে আমাদের দুটো ইমপ্লিকেশন, ক্লিনিক্যাল ইমপ্লিকেশন, যে আমাদের স্পাইনাল মানে ভার্টিব্রাটা যতটা লম্বা ততটা পুরোটা জুড়ে কিন্তু স্পাইনাল কর্ডটা থাকে না, তাই তো? কতটা থাকে? অনলি 2/3 পার্ট উইল বি কভার্ড বাই স্পাইনাল কর্ড, ঠিক আছে? তার জন্য আমরা যখন কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, সাপোজ কোনো একটা জায়গায় দেখছি যে একটা ডেফিনিট সেন্সরি লেভেল আমরা পাচ্ছি অ্যাট দ্য লেভেল অফ T8 অর T10, ঠিক আছে? তার মানে যে লেভেলে আমরা সেন্সরি লেভেল পাচ্ছি, ঠিক আছে, সেটার সঙ্গে স্পাইনাল লেভেল আর ভার্টিব্রাল লেভেল কিন্তু এক নয়, তাই তো? বা আমরা পেছনে ভাইব্রেশন সেন্স করছি ভার্টিব্রাল কলাম বরাবর স্পাইনাল মানে যে তোর স্পাইন আছে ভার্টিব্রার, তার উপরে তো আমাদের ভাইব্রেশন সেন্স গুলো দেখতে হয়। সাপোজ কোনো একটা আমরা সেগমেন্টে দেখলাম যে C5 এ আমরা C5 অবধি ভার্টিব্রাল সেন্সেশন ঠিক আছে, তার নিচে নেই, ঠিক আছে? তার মানে ভার্টিব্রা হচ্ছে C5, তাই তো? তাহলে সেখানে স্পাইনাল কর্ড লেভেল কতটা হবে, কি হবে? C6 হবে, একটা 1 অ্যাড করতে হবে। বুঝতে পেরেছিস তো? মানে আমি যেটা বলতে চাইছি যে তোদের ভার্টিব্রাল কলাম যতটা থাকে ততটা জুড়ে স্পাইনাল কর্ড যেহেতু থাকে না, তো যখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করছি যে পজিশনে আমরা ভার্টিব্রাল লেভেল পাচ্ছি সেই পজিশনের সঙ্গে কিন্তু স্পাইনাল লেভেল মানে কোরিলেট করবে না, তোকে ভার্টিব্রাল লেভেলের সঙ্গে তার সঙ্গে অ্যাড করতে হবে, তাই তো? স্পাইনাল লেভেল অ্যাড করতে, বুঝতে পেরেছিস এটা? তো সেটা কত, ফর্মুলাটা কি রকম হয়? ফর আপার সার্ভাইকাল লেভেল কোনো কিছু অ্যাড করতে হয় না, করসপন্ডিং করে, ঠিক আছে? মানে ভার্টিব্রাল লেভেল যা থাকে স্পাইনাল লেভেল তাই থাকে, বোঝা গেল? ফর লোয়ার সার্ভাইকাল মানে সার্ভাইকালটা তো 7টা, আপার মানে আমরা ওই 1 থেকে 3 অবধি ধরি, 3 4, তারপরের যেটা আছে আপ টু 6 অবধি, 6 বা 7 অবধি, ঠিক আছে, সেইটার সঙ্গে 1 অ্যাড করতে হবে, +1 করতে হবে, ঠিক আছে? অ্যান্ড ফর আপার লাম্বার ভার্টিব্রা মানে L1 টু L6 অবধি আর কি, ঠিক আছে, বা সরি L1 টু L10 L8 অবধি আমরা যেটা বলি আপার লাম্বার ভার্টিব্রা, তার জন্য 2 অ্যাড করতে হবে, ঠিক আছে? দাঁড়া আমি লিখি। আপার সার্ভাইকাল যদি আমরা ধরি, ঠিক আছে, সে C1 টু C4, ঠিক আছে, এটা হচ্ছে করসপন্ডিং করবে, মানে যেটা তোর ভার্টিব্রাল লেভেল থাকবে স্পাইনাল লেভেল তাই থাকবে, ঠিক আছে? এটা যদি C5 টু কতগুলো থাকে, C8 থাকে তো, C8 অবধি থাকে, তাহলে সেখানে কত করতে হবে? +1 আমাদের অ্যাড করতে হবে, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে ভার্টিব্রাল লেভেল, এটা হচ্ছে ভার্টিব্রাল লেভেল, এটা হচ্ছে স্পাইনাল লেভেল, বোঝা গেল? এবার তোর যদি আপার লাম্বার যে সেগমেন্টস গুলো রয়েছে, ঠিক আছে, সেখানে কি হবে? তো আপার লাম্বারের জন্য হচ্ছে তোর এখানে +2, ঠিক আছে? যেখানে তোর লোয়ার লাম্বার রিজিয়ন গুলো রয়েছে সেখানে হচ্ছে +3, এইভাবে অ্যাড করতে হবে, বুঝতে পেরেছিস তো মোটামুটি কথাটা? আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোর কোনাস মেডুলারিস অ্যান্ড কর্ডা ইকুইনা, সেটা পরে সিনড্রোম কি ডিফারেন্স কি সেটা আমি পরে বলছি, ঠিক আছে? তো এইটা বোঝা গেল। দেখ 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ, কিন্তু ভার্টিব্রাল সেগমেন্ট হচ্ছে কম, মানে C8টা একটা এক্সট্রা থাকে। তাহলে আর একটা জিনিস আমাকে বল যে স্পাইনাল প্রত্যেকটা ভার্টিব্রাল মানে ভার্টিব্রার উপর দিয়ে যে স্পাইনাল নার্ভ গুলো যায় সেটা রিলেশন কি থাকে? মানে আমি যেটা বলতে চাইছি তোদের
ধর এটা C1 সেগমেন্ট, এটা C1 যদি সেগমেন্ট হয়, ঠিক আছে, মানে এটা ভার্টিব্রাল C1, এর যে নার্ভটা যাবে সেটা কোথা দিয়ে যাবে, উপর দিয়ে যাবে না নিচে দিয়ে যাবে? এটা C1 ভার্টিব্রা, C1 নার্ভটা, স্পাইনাল নার্ভটা কোন দিক দিয়ে যাবে? এই ভার্টিব্রার উপরের দিয়ে যাবে না নিচে দিয়ে যাবে? এইটা মনে রাখবি, ফর সার্ভাইকাল সেগমেন্ট আপ টু C1 টু C7 সবগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্টিব্রার উপর দিয়ে যাবে। বিলো অনওয়ার্ডস মানে তার পরের যে সেগমেন্টস গুলো আছে সবগুলো হচ্ছে ভার্টিব্রার নিচে দিয়ে যাবে। ঠিক আছে? কেন হচ্ছে এটা? দেখ, এটা C1 টা উপরে গেল, এটা C1 সেগমেন্ট, এটা যদি C2 ভার্টিব্রা হয়, এটা C1, এটা যদি C2 ভার্টিব্রা হয়, এটা C1, এটা C2, বুঝতে পেরেছিস তো? এরকম করে করে তুই যখন C7 ভার্টিব্রাতে যাবি তখন এর উপর দিয়ে যেটা যাবে সেটা কত? C7। এর নিচে দিয়ে যে স্পাইনাল সেগমেন্ট, স্পাইনাল নার্ভটা যাবে সেটা কত? C8, তাই তো? তাহলে C7 এর পরে কি আসবে? T1 আসবে। ঠিক আছে, এর নিচে দিয়ে যেটা যাবে সেটা কি? T1। তারপরে পরে যতগুলো আসবে এর নিচে কত? T2। এর নিচে দিয়ে যেটা যাবে সেটা T2। ঠিক আছে, বুঝতে পেরেছিস? মানে সবগুলো ভার্টিব্রার ক্ষেত্রে স্পাইনাল নার্ভটা ভার্টিব্রার নিচে দিয়ে যাবে। ঠিক আছে, এক্সেপ্ট হচ্ছে ফার্স্ট C1 টু C7 যেগুলো উপর দিয়ে যায়। এই জিনিসটা বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, এটা কেন হচ্ছে? ডিউ টু এক্সট্রা C8 স্পাইনাল নার্ভ। এই যে যেটা বলছিলাম তোদের এতক্ষণ, আপার সার্ভাইকালের জন্য সেম কর্ড লেভেল হবে, লোয়ার সার্ভাইকাল +1, আপার থোরাসিক +2, লোয়ার থোরাসিক +2 to 3, আর লাম্বারের জন্য হচ্ছে তোর T10 to T12 এর মধ্যেই থাকবে। আর স্যাক্রাল স্পাইনাল লেভেলটা কোথায় থাকবে? ওভার T12 to L1। বুঝতে পেরেছিস? মানে এর মানেটা হচ্ছে যে যদি যে লেভেলে আমরা পাচ্ছি, এর আগে যেরকম বললাম C5, সাপোজ C5 ভার্টিব্রাল লেভেলে পেলাম, সেটা স্পাইনাল লেভেল কত হবে? C6 হবে। ঠিক আছে, সেইভাবে তোকে ক্যালকুলেশনটা করতে। বেশ, নেক্সট হচ্ছে তোরা এগুলো জানিস, হ্যাঁ, কি কি অ্যাসেন্ডিং ট্র্যাক্টস আছে, কি কি ডিসেন্ডিং ট্র্যাক্টস আছে, ফিজিওলজি থেকে পড়েছিস এগুলো। আমাদের সবগুলো লাগবে না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্টিকো, মানে ডিসেন্ডিং ট্র্যাক্টস এর মধ্যে হচ্ছে কর্টিকো স্পাইনাল, সেটা হচ্ছে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল অ্যান্ড অ্যান্টিরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, আর কি লাগবে? আর কিছু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টস আছে যেগুলো ব্রেন স্টেম থেকে অরিজিন হয়। ঠিক আছে, সেগুলো স্পাইনাল অবধি আছে। সেগুলো কি? রুব্রোস্পাইনাল, ঠিক আছে, রেটিকুলোস্পাইনাল, ভেস্টিবিউলোস্পাইনাল অ্যান্ড টেকটোস্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, এগুলো অতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখ এখানে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আর এই রেডটা হচ্ছে ভেন্ট্রাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, অ্যাসেন্ডিং ট্র্যাক্টস এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? ডরসাল কলম। ডরসাল কলম কি বলি আমরা? এখানে কি থাকে? ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, যেগুলো লোয়ার লিম্বস থেকে নার্ভ গুলো আসে, আর যেগুলো আপার লিম্ব থেকে আসে সেটাকে বলি আমরা ফ্যাসিকুলাস কিউনিয়েটাস। এগুলো ছাড়াও আর কি কি অ্যাসেন্ডিং ট্র্যাক্টস আছে? স্পাইনো সেরিবেলার, ঠিক আছে, আর হচ্ছে তোর স্পাইনো থ্যালামিক ট্র্যাক্টস। ঠিক আছে, তাহলে স্পাইনো থ্যালামিক আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ল্যাটারাল, একটা হচ্ছে অ্যান্টিরিয়র। তাহলে আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্টস এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, ডরসাল কলাম। ডিসেন্ডিং ট্র্যাক্টস এর মধ্যে হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, বা এটাকে আর কি বলে? পিরামিডাল ট্র্যাক্ট। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এবার আমাকে বল, কোন ট্র্যাক্ট দিয়ে কোন কোন আমাদের সেন্সেশন যায়? অ্যাসেন্ডিং ট্র্যাক্টস গুলো আগে বল। ডরসাল কলম, সরি, ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট দিয়ে কোন সেন্সেশন যায়? পেন, পেন, টাচ, টেম্পারেচার। আচ্ছা বেশ, কি টাচ? ফাইন টাচ না ক্রুড টাচ? ক্রুড টাচ। তাহলে ফাইন টাচটা কোথা দিয়ে যায়? ডরসাল কলম, ডরসাল কলম দিয়ে যায়, তাই তো? ডরসাল কলম দিয়ে আর কি কি সেন্সেশন যায়? ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স, আর প্রোপ্রায়োসেপশন, প্রোপ্রায়োসেপশন। ঠিক আছে, আর ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে কোন সেন্সেশন যায়? প্রেসার,
ঠিক আছে, প্রেসার। আর এদিকে হচ্ছে তোর কর্টিকোস্পাইনাল গুলো জানিস, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কাজ কি? দেখ, যেটা এতক্ষণ বলছিলাম তোদের, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে মেইনলি হচ্ছে পেইন টেম্পারেচার, ঠিক আছে, সরি পেইন টেম্পারেচার হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, অ্যান্টিরিয়রটা হচ্ছে ক্রুড টাচ, ঠিক আছে, ফাইন টাচ, প্রোপ্রায়োসেপশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন এন্ড ভাইব্রেশন হচ্ছে ডরসাল কলাম, ঠিক আছে। আর স্পাইনোসেরিবেলার এটা তোদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, মুভমেন্ট এন্ড পজিশনের জন্য এটা লাগে, এইগুলো একেবারেই তোদের লাগবে না, শুধু এই পোর্শনটা জেনে রাখ, ঠিক আছে, এটা গেল। এবার আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট তোদের, সেটা হচ্ছে যখন কোনো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মানে কি হয়, 3টে অর্ডার অফ নিউরন থাকে, ঠিক আছে। এখানে দেখ সেন্সরি নার্ভ এন্ডিং থেকে ফার্স্ট অর্ডার অফ নিউরনটা কোথায় আছে, পস্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড অফ দি আছে, এটাকে আমরা কি বলি, ফার্স্ট অর্ডার নিউরন, ঠিক আছে। তারপরে এখান থেকে শুরু করে যেটা শুরু হয় সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন, সেটা ব্রেন স্টেমে আমাদের ডেকাসেট করে। তো এই সেকেন্ড অর্ডার নিউরনটা ক্রস করে, ঠিক আছে, মিড লাইন ক্রস করে সেকেন্ড অর্ডার নিউরনটা, সেটা এই থ্যালামাসে ডেকাসেট করে, থ্যালামাস থেকে আবার থার্ড অর্ডার নিউরনটা শুরু হয়, সেটা কর্টেক্স অবধি যায়, ঠিক আছে। এই হচ্ছে মানে তোর পাথওয়ে, ঠিক আছে। তোরা আরো ডিটেলসে ফিজিওলজিতে পড়েছিস, আমি পুরো ডিটেলসে যাচ্ছি না, যেগুলো আমাদের লাগবে। কেন বলছি এটা, যে তোদের দেখতে হবে আমাদের যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট রয়েছে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যখন এটা ক্রস করে, দেখ পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন ভায়া ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এখান থেকে শুরু করে দেখ আমি যেখানে পয়েন্ট করছি, এই সেকেন্ড অর্ডার নিউরনটা ক্রস করে, মানে এখানে ভার্টিব্রাল লেভেল অফ দি এলো যখন ফার্স্ট অর্ডার নিউরনটা, সেকেন্ড অর্ডার নিউরনটা কিন্তু সেখানেই ক্রস করে যায়, ঠিক আছে। তার মানে এখানে যদি কোনো এই সেম সেগমেন্টে, সাপোজ এই সেগমেন্টে যদি কোনো তোর লিসন থাকে, তাহলে এর ক্লিনিক্যাল আমরা কিভাবে পাবো, মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কি রকম হবে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কি কনভে করে, পেইন এন্ড টেম্পারেচার, তাহলে এখানে যদি কোনো লেশন হয় তাহলে পেশেন্ট পারসিভ করতে পারবে না পেইন এন্ড টেম্পারেচারটা, সেটা কি সেম সাইডে হবে না অপোজিট সাইডে হবে, অপোজিট সাইডে হবে, এক্স্যাক্ট। তার মানে এখানে যদি কোনো লেশন থাকে, যেহেতু এটা সেম লেভেলে ক্রস করছে, আমরা যেখানে লেশন হবে তার নিচে অফ দি অপোজিট সাইডে কোনো সেন্সেশন পাবে না, পেইন এন্ড টেম্পারেচার, ঠিক আছে। তাহলে লস অফ পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন অন দ্য কন্ট্রাল্যাটারাল সাইড বিলো দ্য লেভেল অফ দ্য লিশন, ঠিক আছে। এখানে লিশন হলো, তার উল্টো দিকে কিছু পাবে। এটা হচ্ছে তোর টাচ এন্ড প্রেসার সেন্সেশন, সেম ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটাও তাই, কন্ট্রাল্যাটারাল সাইডে আমরা কোনো সেন্সেশন পাবো না যদি এখানে কোনো লিশন হয়, এই লেভেলে কোনো লিশন হয়। নেক্সট হচ্ছে তোর ডরসাল কলাম, ঠিক আছে। হ্যাঁ, তো ডরসাল কলামে একটা জিনিস বলা, যেটা তোর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে যেরকম হচ্ছে, মানে যেখানে এন্ট্রি করছে সেকেন্ড অর্ডার নিউরনটা সেখানেই ক্রস করছে, ডরসাল কলামে কি হয়, ক্রসটা সেখানে হয় না, কোথায় হয়, লোয়ার পার্ট অফ দ্য মেডালাতে ক্রস হয়, মানে কোনো একটা নার্ভ ফাইবার এখানে এন্ট্রি করলো একটা সাইডে, সেটা কিন্তু সেম সাইডে উপর মানে তোর লোয়ার পার্ট অফ দ্য মেডালা অবধি যাবে, তারপর সেখানে ক্রস করবে, বুঝতে পেরেছিস। এখানে দেখ, এখানে ক্রসিং হচ্ছে, এই লোয়ার পার্ট অফ দ্য মেডালাতে ক্রস হবে, তার মানে কি, এর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কি, যদি কোনো সাইডে লিশন হয় তাহলে সেম সাইডেড ভাইব্রেশন, তারপরে হচ্ছে তোর 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন এবং পজিশন সেন্সটা কিন্তু সেই সাইডে যাবে, ঠিক আছে। বোঝাতে পারলাম এতটা অবধি। এগুলো হচ্ছে তো স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট। স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টটা কি করে আমাদের, কোঅর্ডিনেশন অফ পশ্চার এন্ড মুভমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল মাসল এন্ড লোয়ার, ঠিক আছে। এগুলো অতটা তোদের লাগবে না। বেশ, এবার ডিসেন্ডিং কলাম। ডিসেন্ডিং কলামের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আর কিছু এই যেগুলো বললাম এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কিছু আছে। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের কাজ হচ্ছে ইনভলেন্টারি অ্যান্ড অটোমেটিক কন্ট্রোল অফ মাসকুলেচার, মাসল টোন, পশ্চার অ্যান্ড লোকোমোশন, ঠিক আছে। এগুলো হচ্ছে অটোমেটিক কন্ট্রোল করে ফ্রম এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কি আছে, রেটিকুলোস্পাইনাল, রুব্রোস্পাইনাল, টেকটোস্পাইনাল এন্ড ভেস্টিবুলোস্পাইনাল, ঠিক আছে। তাহলে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কাজ কি, ফাইন মোটর মুভমেন্ট অফ দ্য ডিস্টাল মাসকুলেচার, ঠিক আছে। অ্যান্টিরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের হচ্ছে কাজ গ্রস অ্যান্ড পস্চুরাল মোটর ফাংশন অফ প্রক্সিমাল অ্যান্ড অ্যাক্সিয়াল মাসকুলেচার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তোর
যেটা বললাম টোন অ্যান্ড পশ্চার অটোমেটিক কন্ট্রোল মেনটেন করে ফর এক্সট্রা পিরামিডাল ফাইবারস। ঠিক আছে, বেশ, তাহলে এই স্লাইডটা তোদের জন্য ইম্পর্টেন্ট। এখানে কি কি আছে দেখ, প্রথমে আমাদের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দেখ, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আর এখানে হচ্ছে তোর ভেন্ট্রাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এটা কি করছে? ডিস্টাল লিম্ব মুভমেন্ট, রেসপন্সিবল ফর ডিস্টাল ফাইন লিম্ব মুভমেন্ট। আর এইগুলো হচ্ছে তোর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, দ্যাট ইজ রেসপন্সিবল ফর অ্যাক্সিয়াল অ্যান্ড প্রক্সিমাল লিম্ব মুভমেন্ট। ঠিক আছে, এখানে হচ্ছে দেখ, এটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দ্যাট ইজ রেসপন্সিবল ফর পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন। এটা হচ্ছে ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দ্যাট ইজ রেসপন্সিবল ফর প্রেসার অ্যান্ড টাচ সেন্সেশন। ডরসাল কলাম, এটা হচ্ছে ফ্যাসিকুলাস গ্রাসিলিস অ্যান্ড ফ্যাসিকুলাস কিউনেটাস। ফ্যাসিকুলাস গ্রাসিলিস ফ্রম লোয়ার লিম্বস অ্যান্ড ফ্যাসিকুলাস কিউনেটাস ফ্রম আপার লিম্ব। এগুলো কি হয়, আপ টু তো থ্যালামাস অবধি যায়, তারপর সেটাকে কি বলে? মেডিয়াল ল্যামিনিস্কাল সিস্টেম। ডরসাল কলাম, মেডিয়াল ল্যামিনিস্কাল সিস্টেম আমরা বলি। ঠিক আছে, তাহলে এখানে অ্যারেঞ্জমেন্ট অফ ফাইবারস গুলো কি রকম হচ্ছে সেটা দেখ। এখানে যখন তোর লোয়ার লিম থেকে কোনো একটা ফাইবার আসছে, সাপোজ স্যাক্রাল এবং লাম্বার রিজিয়ন থেকে কোনো একটা ফাইবার আসছে, তখন সেটা ল্যাটারাল সাইড ক্রস করে কোথায় যাবে? দেখ, এটা যদি স্পাইনাল কর্ড হয়, স্পাইনাল ক্যানাল হয়, তাহলে যখন লোয়ার লিম থেকে যে স্পাইনাল নার্ভস গুলো আসছে, তোর সাপোজ এটা সেকেন্ড অর্ডার নিউরন ফ্রম দ্য স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তাহলে এটা হচ্ছে তোর এখানে ক্রস করে যাচ্ছে, ক্রস করে এটা কোথায় যাবে? এ অবধি যাবে। এরপরে যখন এটা লোয়ার লিম থেকে আসছে, তারপরে যখন ওপর থেকে যখন আসবে, মানে যখন ওপরে যাবি আস্তে আস্তে, তখন ওপর আপার লিম্বের যে ফাইবারস গুলো এর সাথে অ্যাড হবে। ঠিক আছে, এরকম ভাবে অ্যাড হবে। মানে এইটা যদি তোর স্যাক্রাল হয়, এটা লাম্বার, এটা থোরাসিক, তারপরে হচ্ছে এটা তোর সার্ভাইকাল। মানে অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে? মিডিয়াল টু ল্যাটারালি তোরা যদি দেখিস তাহলে কিরকম হবে? মিডিয়াল টু ল্যাটারালি সিটিএলএস, তাই তো? সিটিএলএস এরকম হবে। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু যখন ডরসাল কলমে যখন তোর এটা আসছে, স্পাইনাল নার্ভ গুলো আসছে, তখন কিন্তু সেম সাইডে থাকছে। ঠিক আছে, মানে স্যাক্রাল গুলো এখানে থাকছে, তারপরে তখন এখানে তোর লাম্বার, এটা থোরাসিক, এটা সার্ভাইকাল। এখানে অ্যারেঞ্জমেন্টটা কি রকম হবে? এটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। মানে শুধু মনে রাখবি যে ফাইবার গুলো ক্রস করছে, সাপোজ তোর যে এই ফাইবার গুলো যেখান থেকে আসছে, এই সাইড থেকে এসে এটা ক্রস করছে, ক্রস করে প্রথমে এখানে যাবে, এরপরে যখন ফাইবার গুলো আসবে তখন এর সাথে সাথে আস্তে আস্তে এইদিকে মিডিয়ালি অ্যাড হবে। তো মিডিয়াল থেকে ল্যাটারালি যখন আমরা দেখবো, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টসের অ্যারেঞ্জমেন্টটা এরকম হবে। মিডিয়াল টু ল্যাটারালি হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার অ্যান্ড স্যাক্রাল। ঠিক আছে, কিন্তু ডরসাল কলমে যখন হচ্ছে, তখন দেখ এখান থেকে আসছে, এগুলো তো ক্রস করছে না, এগুলো ক্রস করছে না, এ অবধি এসে এখানে থেকে যাচ্ছে, তারপরে যখন উপরের ফাইবার গুলো পর পর অ্যাড হচ্ছে। বুঝতে পেরেছিস? তার জন্য মিডিয়াল টু ল্যাটারালি কিরকম হবে? SLTC এরকম অ্যারেঞ্জমেন্টটা হবে। এটা এতটা কেন বলছি পরে বলবো, এটা কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা এতটা অবধি বোঝা গেল, ফাইবার গুলোর অ্যারেঞ্জমেন্ট কেন কি রকম ভাবে হচ্ছে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এ অবধি বুঝতে পেরেছিস তো? পড়েছিস ফিজিওলজি। বেশ, এবার আমাকে বল প্যারাপ্লেজিয়ার কজ গুলো একটা একটা করে বল, কি কি হতে পারে। একটা হতে পারে স্প্যাস্টিক, তাই তো? স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া হতে পারে, ফ্ল্যাক্সিড প্যারাপ্লেজিয়া। স্প্যাস্টিক যদি বলি, সেটা লিশন কোথায় হবে? স্প্যাস্টিক মানে ইউএমএন মানে কোথায়? আপ টু ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স আপ টু দ্য অ্যান্টেরিয়র হর্ন সেলস, এই অবধি আমরা বলতে পারি যে ইউএমএন লিশন। তারপরে যেটা আসবে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু করে যেগুলো আসবে, মানে তোর নার্ভ, নিউরোমাসকুলার জাংশন এন্ড মাসল অফ দিস, এগুলো হচ্ছে এলিমেন্ট টাইপ অফ লিশন। ঠিক আছে, তাহলে কি কি হতে পারে? কর্টেক্সে কোনো অ্যাবনরমালিটি হতে পারে প্যারাপ্লেজিয়ার কোনো কজ থেকে? প্যারাসেজাইটাল, স্প্যাস্টিক হতে পারে, ফ্ল্যাক্সিড হতে পারে। স্প্যাস্টিক আবার দু রকম, ঠিক আছে? প্যারাপ্লেজিয়া ইন এক্সটেনশন, প্যারাপ্লেজিয়া ইন ফ্লেকশন বলি আমরা। ঠিক আছে, তাহলে স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়াতে কি হবে? উইকনেস থাকবে, মাসল পাওয়ার উইল বি লেস, বাট টোন উইল বি ইনক্রিজড, রিফ্লেক্স উইল বি এক্সাগারেটেড, তাই তো? অ্যান্ড ইন কেস অফ ফ্ল্যাক্সিড প্যারাপ্লেজিয়া কি হবে? মাসল টোনটা ডিমিনিশড হবে, ঠিক আছে? পাওয়ারটাও কম থাকবে, মাসল কি হবে? অ্যাট্রোফিড হবে, ফ্যাসিকুলেশন আমরা পেতে পারি। আর কি হবে? ডিপ টেন্ডন রিফ্লেক্সেস উইল বি অ্যাবসেন্ট।
ঠিক আছে, উইথ অর উইদাউট মাসল ফ্যাসিকুলেশন। ঠিক আছে, বোঝা গেল? তো কজেস অফ প্যারাপ্লেজিয়া তোরা যদি বলিস, সিএনএস কজ কি হতে পারে? দেখ, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস হতে পারে। আচ্ছা, এই তোর সেরিব্রাল মানে কজেস অফ প্যারাপ্লেজিয়া, একটা সেরিব্রাল কোনো লিসন হলে সেটা প্যারাপ্লেজিয়া কেন হচ্ছে জানিস? এক্স্যাক্টলি, মোটর হমনকুলাস, যেটা তোর প্যারাস্যাজিটাল রিজিয়ন থাকে, দ্যাট রিপ্রেজেন্টস লোয়ার লিম্ব। ঠিক আছে, যে প্যারাস্যাজিটাল আমাদের যে কর্টেক্সের রিজিয়নটা আছে, দ্যাট রিপ্রেজেন্টস লোয়ার লিম্ব। তার জন্য যখন প্যারাস্যাজিটাল রিজিয়নে কোনো প্রবলেম হচ্ছে, লাইক সেখানে যখন তোর সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস বা কোনো প্যারাস্যাজিটাল মেনিনজিওমা হচ্ছে, দ্যাট লিডস টু প্যারাপ্লেজিয়া। তাহলে কি কি হতে পারে? একটা হতে পারে তোর সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থ্রম্বোসিস, যেটা বললাম, প্যারাস্যাজিটাল মেনিনজিওমা ছাড়া এনসেফ্যালাইটিস অর মেনিঙ্গোএনসেফ্যালাইটিস হতে পারে। ব্রেন স্টেমে কোনো লিশন থেকে হতে পারে, সিরিঙ্গোবালভিয়া। ঠিক আছে, সেটা যদি স্পাইনাল কর্ডে হয় সেটাকে আমরা কি বলি? সিরিঙ্গোমাইলিয়া। তো যদি কোনো ব্রেন স্টেমে হয় সেটাকে বলি সিরিঙ্গোবালভিয়া। সিরিঙ্গোবালভিয়া থেকে হতে পারে। আর কি? স্পাইনাল কজেস। নাও কামিং টু স্পাইনাল কজেস। স্পাইনাল কজেস গুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্প্রেসিভ মাইলোপ্যাথি বলি, আর একটা হচ্ছে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি। ঠিক আছে, তো নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি কি কি কজ হতে পারে? যে কোনো ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন অর ভাইরাল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশন ইম্পর্টেন্টলি টিউবারকুলোসিস, সিফিলিস, ভাইরাল ইনফেকশন সিএমভি, HIV-1 অর হার্পিস, ভ্যারিসিলা জস্টার ইনফেকশন। কোনো থ্রম্বাস ভাস্কুলার কোনো কজ থেকে হতে পারে, থ্রম্বোসিস অফ দ্য অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থ্রম্বোসিস। ঠিক আছে, স্পাইনাল কর্ডকে কে সাপ্লাই করে? ব্লাড সাপ্লাই অফ স্পাইনাল কর্ড। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি কটা থাকে? একটা। হ্যাঁ, আর পস্টেরিয়র স্পাইনাল আর্টারি কটা থাকে? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি একটা থাকে, পস্টেরিয়র স্পাইনাল আর্টারি দুটো থাকে। আর অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ, কারা অ্যানাটমিতে অনার্স পেয়েছিলিস? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ ভার্টিব্রাল আর্টারি। আর কি হয়? আর কে কে সাপ্লাই করে স্পাইনাল কর্ডকে? কিছু সেগমেন্টাল ব্রাঞ্চেস থাকে ফ্রম ইন্টারকস্টাল অ্যান্ড ভার্টিব্রাল আর্টারিজ, সেগুলো প্রত্যেকটা সেগমেন্টে, মানে থোরাসিক, লাম্বার, তোর স্যাক্রাল, সেই সেগমেন্টগুলোতে রিইনফোর্স করে। ঠিক আছে, আর একটাকে বলে একটা আর্টেরিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা, সরি কি বলে ওটা, বল নামটা বল। আর্টারি অফ অ্যাডাম কুইক, তাই তো? নাম শুনিস নি? বেশ, দিস আর দ্য কজেস আর্টেরিয়াল সাপ্লাই অফ স্পাইনাল কর্ড। তো সেখানে যদি কোনো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারিতে যদি কোনো থ্রম্বোসিস হয়, সেটা হতে পারে, বা এম্বোলিজম অফ বাইফার্গেশন অফ অ্যাওর্টা, সেটাকে কি বলি আমরা? লেরিচ সিনড্রোম। ঠিক আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট ভাস্কুলার কজ হচ্ছে ভাস্কুলাইটিস, দ্যাট ইজ অ্যাপলা। এখান থেকে তোদের দুটো জিনিস মনে রাখবি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থ্রম্বোসিস অ্যান্ড অ্যাপলা সিনড্রোম। হয়ে গেল। ডিমাইলিনেটিং কজের মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিস, এটা মনে রাখতেই হবে। এছাড়া পোস্ট ইনফেকশিয়াস আর পোস্ট ভ্যাকসিন মানে মাইলেশন, ডিমাইলিনেশন হতে পারে। টক্সিক কজের মধ্যে ল্যাথাইরিজম, ঠিক আছে, একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ। আর কি হতে পারে? আর্সেনিক হতে পারে, টক্সেমিয়া অফ প্রেগন্যান্সি। নিউট্রিশনাল কজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোর সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, এগুলো আমি পরে ডিটেলসে বলছি। ট্রমাটিক হতে পারে, ট্রমাটিক কোনো ইনজুরি হতে পারে, ইলেকট্রিক শক, লাইটেনিং ইনজুরি। ডিজেনারেটিভ কজের মধ্যে মোটর নিউরন ডিজিজ। ঠিক আছে, হেরিডিটারির মধ্যে হেরিডিটারি স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া অ্যান্ড ফ্রিডরিক অ্যাটাক্সিয়া। ঠিক আছে, ওই জন্যই প্যারাপ্লেজিয়ার যখন হিস্ট্রি নিবি, পেশেন্টের কিন্তু হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের ভার্টাইগো, সোয়াইং আছে কিনা। ঠিক আছে, নিওপ্লাজম, দ্যাট ইজ প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। ঠিক আছে, কজগুলো বলছি মানে এই কজ রিলেটেড যে সিমটমস গুলো হতে পারে তার হিস্ট্রি কিন্তু তোকে নিতে হবে প্যারাপ্লেজিয়া। ঠিক আছে, নাও কামিং টু কম্প্রেসিভ মাইলোপ্যাথি। কম্প্রেসিভ মাইলোপ্যাথি কি রকম হতে পারে? একটা হচ্ছে তোর স্পাইনাল কর্ডের মধ্যে কম্প্রেশন হতে পারে, আউটসাইড দ্য স্পাইনাল কর্ড হতে পারে, তাই তো? স্পাইনাল কর্ডে কম্প্রেশনটা কি বলি? ইন্ট্রামেডালারি মাইলোপ্যাথি, মানে কম্প্রেসিভ মাইলোপ্যাথি। ইন্ট্রামেডালারি কি কি কজ হতে পারে? সিরিঙ্গোমাইলিয়া একটা, যেটা বললাম। এখন কি হয় সিরিঙ্গোমাইলিয়াতে? হ্যাঁ, প্যারাপ্লেজিয়া পড়েছি, সিরিঙ্গোমাইলিয়া জানিস না? বল। ক্যাভিটি ফর্মেশন উইদিন দ্য গ্রে ম্যাটার অফ স্পাইনাল কর্ড। ঠিক আছে, আর কি হতে পারে? গ্লায়োমা, এপেন্ডাইমোমা। ঠিক আছে, দিস আর দ্য টিউমার অফ দ্য স্পাইনাল কর্ড দ্যাট ক্যান লিডস টু intramedullary type of compressive myelopathy.
নেক্সট হচ্ছে তোর এক্সট্রা মেডুলারি। এক্সট্রা মেডুলারি আবার দুটো ভাগ আছে। এক্সট্রা মেডুলারি মানে কি, আউটসাইড দ্য স্পাইনাল কর্ড বাট ইনসাইড দ্য মেনিনজেস, ঠিক আছে। সেটা যদি ইনসাইড দ্য মেনিনজেস মানে ডুরার ভেতরে হয় সেটা কি বলবো আমরা, ইন্ট্রাডুরাল। আর যদি ডুরার বাইরে হয় সেটা এক্সট্রা ডুরাল। বুঝতে পেরেছিস? মানে আমাদের ব্রেনে যেরকম কাভারিং আছে, মেনিনজেস আছে, সেরকম স্পাইনাল কর্ডেও আছে ডুরা পায়া, ডুরা অ্যারাকনয়েড পায়া ম্যাটার। এবার ডুরার বাইরে যদি হয় তাহলে কি হতে পারে, একটা স্পাইনাল কর্ডের বাইরে কি আছে, ভার্টিব্রা আছে। তাহলে ভার্টিব্রা রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, মানে কোনো ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে, কোনো স্পাইনাল এপিডুরাল অ্যাবসেস হতে পারে, টিউবারকুলার কোল্ড অ্যাবসেস হতে পারে, ঠিক আছে, অথবা পিআইভিডি হতে পারে, ঠিক আছে। These are the causes of extradural but extramedullary also, ঠিক আছে, causes of compressive myelopathy। তোরা বুঝতে পারছিস? হ্যাঁ, দেখ এটা যদি স্পাইনাল কর্ড হয় তার বাইরে কি আছে, আমাদের ভার্টিব্রা আছে, এটা সামনের দিকটা, এটা স্পাইন আছে, ভার্টিব্রা স্পাইন, এর মাঝে কি আছে, মেনিনজেস রয়েছে, ঠিক আছে। এটা যদি আমরা ধরে নিই ডুরা ম্যাটার, এটা স্পাইনাল কর্ডটা, তাহলে এই স্পাইনাল কর্ডের মধ্যে যদি কোনো টিউমার বা কিছু থাকে যেগুলো বললাম, দ্যাট ইজ ইন্ট্রামেডুলারি কজেস, ঠিক আছে। এবার স্পাইনাল কর্ডের বাইরে হচ্ছে, কিন্তু হচ্ছে এই যে ডুরা ম্যাটারের ভেতরে, মেডুলারি বাট ইন্ট্রাডুরাল, ঠিক আছে। কি কি কজ হতে পারে, মেনিনজিওমা হতে পারে, নিউরোফাইব্রোমা হতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা বললাম এক্সট্রা ডুরাল, মানে এই যে ভার্টিব্রা গুলো আছে, ভার্টিব্রা রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, সাপোজ কোনো ফ্র্যাকচার হলো বা কোনো টিউবারকুলার অ্যাবসেস আছে, কোল্ড অ্যাবসেস, এপিডুরাল অ্যাবসেস রয়েছে, সেইগুলো যেগুলো কজ আছে সেগুলো হচ্ছে এক্সট্রা ডুরাল কজেস অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি, ঠিক আছে। বোঝা গেল? ইন্ট্রাডুরাল, এক্সট্রাডুরাল, এক্সট্রাডুরালের মধ্যে সরি ইন্ট্রামেডুলারি, এক্সট্রামেডুলারি, এক্সট্রামেডুলারির মধ্যে ইন্ট্রাডুরাল, এক্সট্রাডুরাল, ঠিক আছে, হচ্ছে কজ। নেক্সট তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করবি, একটা কম্প্রেসিভ মাইলোপ্যাথি মানে এটা যেটা বললাম, আর এর আগে যে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথির কজগুলো বললাম, সেটা কিভাবে ডিফারেন্সিয়েট করব আমরা। কম্প্রেসিভ মাইলোপ্যাথির সঙ্গে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথির ডিফারেন্স কি, দেখ কম্প্রেসিভ মাইলোপ্যাথি মানে মেইনলি যেগুলো হয়, বনি কোনো অ্যাবনর্মালিটি থাকতে পারে, বনি ডিফর্মিটি থাকতে পারে, বোন পেইন, টেন্ডারনেস, গার্ডেল লাইক সেন্সেশন। মানে কি গার্ডেল লাইক সেন্সেশন মানে, পেশেন্ট বলবে যে, পেশেন্টকে যদি জিজ্ঞেস করিস, মনে বলবে যে আমার এই বুকের কাছে বা যে জায়গা থেকে, যে লেভেল থেকে লিসান রয়েছে, সেখানে বলবে যে আমার কোনো টাইট করে মনে হচ্ছে কিছু একটা বাঁধা আছে, বুঝতে পেরেছিস, বেল্টের মতো কিছু বাঁধা আছে, দ্যাট ইজ কল্ড গার্ডেল লাইক সেন্সেশন। রুট পেন উইল বি প্রেজেন্ট ইন কেস অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি, ঠিক আছে। বনি ডিফর্মিটি কম্প্রেসিভে থাকবে, নন কম্প্রেসিভে থাকবে না। বনি টেন্ডারনেস উইল বি देयर ইন কেস অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি। আর কি হবে, কম্প্রেসিভ যদি হয় সেটা হচ্ছে গ্র্যাজুয়াল অনসেট হবে, গ্র্যাজুয়াল অনসেট অ্যান্ড প্রোগ্রেসিভ। নন কম্প্রেসিভ যদি হয় ইট ক্যান বি অ্যাকিউট, ক্যান বি গ্র্যাজুয়াল, ঠিক আছে। আর কি হবে, বাউল ব্লাডার ইনভলভমেন্ট। কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে বাউল ব্লাডার ইনভলভমেন্ট কি হবে, আর্লি হবে। কেন হবে আর্লি বল, কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে বাউল ব্লাডার ইনভলভমেন্ট আর্লি কেন হয়? দেখা গেছে যে তোর অটোনমিক যে ফাইবারস গুলো রয়েছে সেগুলো হচ্ছে তোর এই জায়গাগুলো দিয়ে যায়, ঠিক আছে, মোটামুটি এই সেন্ট্রাল রিজিয়নের এখান দিয়ে যায় স্পাইনাল কর্ডে। তার জন্য যখন তোর ইন্ট্রামেডুলারি বা এক্সট্রামেডুলারি কোনো লিসন হয়, আমরা যখন ডিফারেন্স দেখবো, ডিফারেন্স বিটুইন ইন্ট্রামেডুলারি অ্যান্ড এক্সট্রামেডুলারি লিসন, তো সেখানে দেখবি যে ইন্ট্রামেডুলারিতে বাউল ব্লাডার ইনভলভমেন্ট আর্লি হয়। কেন হয়, তার কারণ হচ্ছে অটোনমিক ফাইবারস গুলো, দ্যাট অটোনমিক ফাইবার রেসপন্সিবল ফর বাউল ব্লাডার মুভমেন্ট এই মাঝখানটায় থাকে, ঠিক আছে। তার জন্য যদি কোনো টিউমার এখানে থাকে সেটা তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে, তাই তো। তার জন্য হচ্ছে কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে বাউল ব্লাডার ইনভলভমেন্ট আগে হয়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে সিমেট্রি, এখানে হচ্ছে সিমেট্রিক্যাল হবে, এখানে হচ্ছে সরি কম্প্রেসিভ হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল হবে, ইউসেপেট। কেন হবে, এটা গ্র্যাজুয়াল অনসেট, আস্তে আস্তে কম্প্রেশন হচ্ছে। সাপোজ যে জায়গাটায় কম্প্রেশন হচ্ছে, আগে স্যাক্রাল ফাইবার গুলো ইনভলভ হলো, তারপর লাম্বার, থোরাসিক, তো কি হবে, একটা একটা করে লিম ইনভলভমেন্ট হবে, ঠিক আছে। রাইট লোয়ার লিম আগে হলো, তারপর লেফট লোয়ার লিম, লেফট আপার লিম, রাইট আপার লিম, এরকম একটা ইউসেপেট প্যাটার্নে হয়, ঠিক আছে, ইন কেস অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি। এক্সট্রামেডুলারি আর ইন্ট্রামেডুলারিতে ইনভলভ মানে ডিফারেন্স কি হয়,
দেখ ইন্ট্রামেডুলারি মানে যেটা বললাম, যদি কোনো স্পাইনাল কর্ডের কোনো লিশন থাকে সেখানে কি হচ্ছে, এখানে হচ্ছে স্যাক্রাল, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্যাক্রাল স্পেয়ারিং হয়। ঠিক আছে, কেন স্যাক্রাল স্পেয়ারিং হয়? কোনো ইন্ট্রামেডুলারি মানে কি, এখানে দেখ বোর্ডের দিকে দেখ, যদি কোনো ইন্ট্রামেডুলারি লিশন থাকে তাহলে এটা প্রথমে কাকে ইনভলভ করবে, এখানে সিটিএলএস যদি আমরা দেখি তাহলে প্রথমে স্যাক্রাল, সার্ভাইকাল এন্ড থোরাসিক ফাইবার গুলো ইনভলভ হবে আগে, তারপরে হচ্ছে তো স্যাক্রাল ফাইবার গুলো ইনভলভমেন্ট হবে, কারণ হচ্ছে স্যাক্রাল ফাইবার গুলো একদম বাইরের দিকে থাকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইন্ট্রামেডুলারি লিশনে কি হয়, স্যাক্রাল স্পেয়ারিং হয়। ঠিক আছে, এইটা মনে রাখবি। আর একটা জিনিস যেটা বললাম, বায়োলব্লাডার ইনভলভমেন্ট কোথায়, এই যে অটোনমিক ইনভলভমেন্ট ইন্ট্রামেডুলারিতে আগে হয়, কেন হয়, এই জন্য। ঠিক আছে, এত কিছু মনে না রাখলেও হবে, এই দুটো জিনিস মনে রাখবে, স্যাক্রাল স্পেয়ারিং কি হয় মানে কেন হচ্ছে, আর তোর আর্লি বায়োলব্লাডার ইনভলভমেন্ট ইন্ট্রামেডুলারিতে কেন হচ্ছে। ঠিক আছে, তাহলে কম্প্রেসিভ মাইলোপ্যাথি আর নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি, কম্প্রেসিভ মাইলোপ্যাথির মধ্যে এক্সট্রামেডুলারি, ইন্ট্রামেডুলারি। ঠিক আছে, বোঝা গেল মোটামুটি? এই অবধি কোনো কোশ্চেন থাকলে বল, তোদের সব বুঝে গেছিস? হ্যাঁ, এই নেক্সট রাকেশ, নেক্সট উইক থেকে অন্য রুমে অ্যারেঞ্জ করিস। ঠিক আছে, এই এত গরমে ক্লাস করানো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এলটিতেও হবে, আমার কোনো অসুবিধা নেই, এলটিতে নিবি। ঠিক আছে, স্পাইনাল শক বলে একটা জিনিস হয়, সেটা কি হয়, অনেক সময় তোরা ধর একটা প্যারাপ্লেজিয়া পেশেন্টের হিস্ট্রি নিচ্ছিস, যে পেশেন্টের একটা নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি আছে, তোর মনে হচ্ছে যে একটা ট্রান্সভার্স মাইলোলাইটিস হতে পারে, কিন্তু পেশেন্টের দেখছিস ট্রান্সভার্স মাইলোলাইটিসে আমরা নর্মাল কি পাই, যে পেশেন্টের মানে মোটর, সেন্সরি অ্যান্ড অটোনমিক তিনটে ফাইবারে ইনভলভ হবে এবং সেখানে কোনো রিফ্লেক্স থাকবে না, সরি রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হবে। ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, তুই কিছুই পাচ্ছিস না, অ্যারিফ্লেক্সিক, পেশেন্টের কোনো স্প্যাস্টিসিটি নেই, ফ্ল্যাক্সিড হয়ে আছে। তো কি হয়, নর্মালি পেশেন্ট স্পাইনাল শকে যদি থাকে তখন পেশেন্টের কোনো কিছু পাবি না, মানে ফ্ল্যাক্সিড প্যারালাইসিস হবে, সেখানে কোনো রিফ্লেক্স মানে এক্সাজারবেটেড পাবি না, মানে তোর অ্যাবসেন্ট থাকতে পারে রিফ্লেক্স। তো সেটা হচ্ছে ডিউরেশন 1 to 6 উইকস অবধি একটা স্পাইনাল শক স্টেজে পেশেন্ট থাকতে পারে। ঠিক আছে, তো প্যারাপ্লেজিয়া ইন এক্সটেনশন, প্যারাপ্লেজিয়া ইন ফ্লেক্সন, এটা অতটা তোদের লাগবে না, জাস্ট মনে রাখ যে প্যারাপ্লেজিয়া ইন এক্সটেনশন মানে হচ্ছে হাইপারটোনিয়া ইন কেস অফ এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল উইল বি ইনভলভ মোর। ঠিক আছে, আর যদি প্যারাপ্লেজিয়া অফ ফ্লেক্সন হয় তাহলে তোর ফ্লেক্সার গ্রুপ অফ মাসেল উইল বি ইনভলভ মোর। সেখানে কি হবে, ডিপ টেন্ডন রিফ্লেক্সেস উইল বি এক্সাজারেটেড, এখানে প্রেজেন্ট থাকবে বাট ডিমিনিশড হবে, ক্লোনাস থাকবে এখানে, প্যারাপ্লেজিয়া ইন এক্সটেনশনে ফ্লেক্সনে ক্লোনাস থাকবে না। প্ল্যান্টার রেসপন্স উইল বি এক্সটেন্সর, এখানে প্ল্যান্টার রেসপন্স উইল বি এক্সটেন্সর বাট উইথ ফ্লেক্সার স্প্যাজম। ঠিক আছে, তো হাউ টু অ্যাপ্রোচ টু এ কেস অফ প্যারাপ্লেজিয়া, কিভাবে অ্যাপ্রোচ করবি, যখন তোরা হিস্ট্রি নিচ্ছিস পেশেন্টকে কিভাবে জিজ্ঞেস করবি, যে পেশেন্টের সাডেন অনসেটটা জিজ্ঞেস করতে হবে, একটা সাডেন অনসেট নাকি গ্র্যাজুয়াল অনসেট। যদি তোর সাডেন অনসেট হয় তাহলে কি কি কজ হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, ফ্র্যাকচার ডিসলোকেশন অফ ভার্টিব্রা হতে পারে, এপিডুরাল অ্যাবসেস, কোনো থ্রম্বোসিস অফ অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি হতে পারে। ঠিক আছে, সাব অ্যাকিউট হলে কি হতে, পটস প্যারাপ্লেজিয়া হতে পারে, কোনো স্পাইনাল এপিডুরাল অ্যাবসেস আর কোনো টিউমার হতে পারে। ঠিক আছে, ক্রনিক হলে কি হবে, কোনো ফ্যামিলিয়াল স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া আর মোটর নিউরন ডিজিজ। হিস্ট্রি অফ ট্রমা, কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, হিস্ট্রি অফ লো ব্যাক পেন। এখানে একটা জিনিস আমাকে বল, 3 ধরনের পেন হয়, একটা হচ্ছে রুট পেন, ফিউনিকুলার পেন, ফিউনিকুলার পেন মানে হচ্ছে স্পাইনাল কর্ড থেকে যে পেনটা আসে, আর একটা হচ্ছে ভার্টিব্রাল পেন। ঠিক আছে, পেশেন্টকে যখন জিজ্ঞেস করবি আপনার পিঠে ব্যথা হচ্ছে, পেশেন্ট তো বলবে হ্যাঁ ব্যথা আছে, কিন্তু তোকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কিরকম পেন হচ্ছে, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করবে। রুট পেন যেটা হয়, রুট পেন হলে কিরকম হবে, পেশেন্ট বলবে ইলেকট্রিক শক লাইক একটা পেন হবে, শার্প শুটিং পেন একটা হবে, সেটা পেশেন্ট বলবে আমি যখন কাশছি বা কোনো হেভি এক্সারশন করছে তখন সেটা বাড়ছে, বা বেন্ডিং ফরওয়ার্ড হলে সেটা বাড়বে, রুট পেনটা। ঠিক আছে, এবং সেটা ওয়েল লোকালাইজড রুট পেনটা। যদি ফিউনিকুলার পেন হয়, ফিউনিকুলার পেন মানে পেন ফ্রম দ্য স্পাইনাল কর্ড, সেটা কিন্তু পোরলি লোকালাইজড একটা বোরিং পেন হবে। ঠিক আছে, ঠিকঠাক লোকালাইজ করতে পারবে না। ঠিক আছে, স্পাইনাল কর্ডের পেনটাও এক্সাজারবেশন হতে পারে ডিউরিং কাফিং। আর ভার্টিব্রাল পেন কি হবে, সেটাও পোরলি লোকালাইজড পেন, কিন্তু পেশেন্টের স্পাইনাল টেন্ডারনেস থাকবে। বুঝতে পেরেছিস,
রুট পেনেও স্পাইনাল টেন্ডানেস থাকবে, কিন্তু ফিউনিকুলার পেনে সেরকম স্পাইনাল টেন্ডানেস পাবি না। তো এই 3 রকমের পেনের মধ্যে তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, রুট পেন, ফিউনিকুলার পেন এন্ড ভার্টিব্রাল পেন। ঠিক আছে? ইজ দেয়ার এনি গার্ডেন লাইক সেন্সেশন, যেটা বললাম যে পেশেন্টকে জিজ্ঞেস করবি এরকম কিছু আছে কিনা। হিস্ট্রি অফ রুট পেন যেটা বললাম। এনি পিরামিডাল ট্র্যাক্ট লিসন, মানে তোর মোটর অ্যাবনর্মালিটি ছাড়া আর সিস্টেমগুলো ইনভলভ হয়েছে কিনা, সেন্সরি সিস্টেম বা অটোনমিক সিস্টেম ইনভলভ হয়েছে কিনা। লস অফ টোন, ওয়েস্টিং, ফেসিকুলেশন আছে কিনা। ঠিক আছে? তো ডরসাল কলাম ইনভলভমেন্ট কোনো এটা যেটা বললাম তোর, দেখ ডরসাল কলাম থেকে কি হয় আমাদের প্রোপ্রায়োসেপশন এন্ড পজিশন সেন্সটা যায়। ঠিক আছে? তো সেটা যদি ডরসাল কলামে কোনো লেশন থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, পেশেন্ট হাঁটাচলা করতে গেলে দেখবি টলে পড়ে যাচ্ছে। মানে বেসিক্যালি আমাদের যে ব্যালেন্স অ্যান্ড টোন পশ্চার যেটা মেনটেন করে সেটা 3টে জায়গা থেকে আসে। একটা হচ্ছে আমাদের ভিশন, ঠিক আছে, চোখে আমরা দেখছি, আমরা বুঝতে পারছি, চোখে দেখে যে আমাদের বডি পজিশন কি, হাত কোথায় আছে, পা কোথায় আছে বুঝতে পারছি। আর একটা হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম, ঠিক আছে, আর একটা হচ্ছে ডরসাল কলম। তো ডরসাল কলমে যদি কোনো প্রবলেম হয় তার মানে 3টের মধ্যে অলরেডি একটা কম্প্রোমাইজ হয়ে গেছে। তখন পেশেন্ট কিরকম কমপ্লেন করবে, পেশেন্ট যখন মুখ ধুতে যাচ্ছে চোখ বন্ধ করে তখন পেশেন্ট কিন্তু টলে পড়ে যাচ্ছে। মানে এই 3টে কম্পোনেন্টের মধ্যে অলরেডি একটা ডরসাল কলামটা কম্প্রোমাইজ হয়ে গেছে, তার মধ্যে ভিসেনটাও কম্প্রোমাইজ হচ্ছে, তার জন্য পেশেন্ট কিন্তু পড়ে যাবে। তাহলে সেরিবেলার কোনো লিশন থাকলেও এরকম পেশেন্ট ভার্টাইগো সোয়াইং হতে পারে। ঠিক আছে? আর ডরসাল কলম লিশন থাকলেও হতে পারে। তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করবে? রমবার্গ সাইন, রমবার্গ টেস্ট তোরা জানিস কি করে, পেশেন্টকে পা দুটো কাছাকাছি রেখে চোখ বন্ধ করতে বলতে হবে। এবার রমবার্গ সাইন ইজ এ টেস্ট অফ ডরসাল কলাম লিসন, বি হচ্ছে সেরিবেলার লিসন। এটাই তোরা ভুল করিস। রমবার্গ সাইন ইজ এ টেস্ট অফ ডরসাল কলাম লিসন। ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। তো ডরসাল কলাম লিসনে যেটা বললাম আমরা, অলরেডি একটা কম্পোনেন্ট এই হয়ে গেছে, যখন আমরা চোখ বন্ধ করতে বলবো তাহলে কি হবে, সেরিবেলার লিশনেও চোখ বন্ধ করতে বললে এটা তোর মানে সোয়াইংটা বেশি হবে, বাট হবে, কিন্তু ইন কেস অফ ডরসাল কলাম ইট উইল বি মোর। ঠিক আছে? ডরসাল কলাম লিশনে রমবার্গ টেস্ট উইল বি পজিটিভ, নট ইন দ্য সেরিবেলার লিশন। ঠিক আছে? এটা ভুল করিস না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে বাল ব্লাডার ইনভলভমেন্ট, রিটেনশন। আগের দিন বলেছিলাম ডিটেলসে তোদের ইউএমএন ব্লাডার আর এলএমএন ব্লাডারের মধ্যে ডিফারেন্স কি, এর আগে 2বার বলেছি। ঠিক আছে? এখন আর বলতে পারবো না। কোনো যদি জিজ্ঞেস মানে কোনো কোশ্চেন থাকে আমাকে পর বলে দে, বুঝতে যদি না পারিস। অটোনমিক ডিসফাংশন কি হয়, কোনো অ্যাবসেন্ট সোয়েটিং থাকতে পারে। ঠিক আছে? আর তোদের কি হিস্ট্রি নিতে হবে, ভাইরাল কোনো ইনফেকশন, ভ্যাকসিনেশন, টিউবারকুলার ম্যালিগন্যান্সি এগুলো আছে কিনা। ঠিক আছে? পেশেন্ট ভেজ নন ভেজ কি ইম্পর্টেন্স কি, ডায়েটে মানে ডায়েটের হিস্ট্রি, B12 ডেফিসিয়েন্সি। ঠিক আছে? ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট, নিউরোফাইব্রোমা, কোনো ব্লিডিং ডায়াথিসিস আছে কিনা। ঠিক আছে? এগুলো ফ্যামিলি হিস্ট্রি। আর কি ফ্যামিলি হিস্ট্রি কিসের জন্য ইম্পর্টেন্ট, ফ্যামিলিয়াল স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া, হেরিডিটারি অ্যাটাক্সিয়া। ঠিক আছে? এর জন্য ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে। আচ্ছা, বাল ব্লাডারটা বলে দিই তোদের, দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডেট্রুসার মাসল থাকে, একটা স্ফিংটার মাসল থাকে। এবার ইউএমএন এ যদি কোনো প্রবলেম হয় তাহলে কি হবে, তোর যে কোঅর্ডিনেশন হচ্ছে, কোঅর্ডিনেশন হলে কি হয়, যখন আমাদের ডেট্রুসার নরমালি ফিজিওলজি অফ মিকচুরেশন কি, নরমালি যখন ডেট্রুসার কন্ট্রাকশন হচ্ছে তখন স্ফিংটারটা রিল্যাক্স করে, তখন মিকচুরেশনটা হয়। এবার যদি কোনো ইউএমএন লিশন থাকে তার মানে এই উপর থেকে যে কন্ট্রোল হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব থেকে কন্ট্রোল হয়। ঠিক আছে? যে কোথায় কি কোথায় প্রপার পজিশনে মিকচুরেট হবে কি হবে না সেটা ফ্রন্টাল লোব কন্ট্রোল করে, এই কন্ট্রোলটা চলে যায়, তার জন্য কি হচ্ছে একটা ইনকোঅর্ডিনেশন হয়। বুঝতে পেরেছিস? মানে কি হবে, যখনই একটা ইউরিন জমা হবে ডেট্রুসার মাসলটা কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? ওই জন্য ইউএমএন ব্লাডারটা কি স্প্যাস্টিক ব্লাডার বলে, ভলিউমটা কম। আর কি হবে, আর্জ ইনকন্টিনেন্স, পেশেন্টের একটু ইউরিন জমা হলেই সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে? হেজিটেন্সি হবে, ফ্রিকোয়েন্সি হবে। বুঝতে পেরেছিস কেন হেজিটেন্সি হবে, ফ্রিকোয়েন্সি হবে, একটু ইউরিন জমা হলেই সেটা ডেট্রুসার মাসলটা কন্ট্যাক্ট করছে, তার জন্য ফ্রিকোয়েন্সি বারবার পেশেন্ট ইউরিনেট করবে। তার সঙ্গে কি হবে, আর্জ ইনকন্টিনেন্স হবে। এলিমেন্ট ব্লাডারে কি হচ্ছে, এলিমেন্ট ব্লাডারে কি হবে, তোর স্ফিংটারটা কন্ট্যাক্ট হবে আর ডেট্রুসার মাসলটা রিল্যাক্স হয়ে যাবে, যেটাকে আমরা ফ্ল্যাক্সিড ব্লাডার বলি। সেখানে কি হবে, তোর ভলিউমটা বেশি হবে। তখন কি হবে, যখন ইউরিন জমা হচ্ছে, প্রচুর ইউরিন জমা হচ্ছে, কিন্তু স্ফিংটারটা কি ক্লোজড হয়ে আছে, খুলছে না। ঠিক আছে? তখন কি হবে, যখন পুরোটা ব্লাডার মানে ডেট্রুসার মাসলটা নিতে পারছে না তখন একটা ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে। বুঝতে পেরেছিস? তাহলে এখানে হচ্ছে ইউএমএল লিশনে কি হবে, একটা আর্জ ইনকন্টিনেন্স হবে,
আর হেজিটেন্সি ফ্রিকোয়েন্সি থাকবে। এলিমেন্ট ব্লাডারে কি হবে, ইউরিনারি রিটেনশন হবে অ্যান্ড ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে। ঠিক আছে, বেশ। অন ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা কি পাবো, যদি হায়ার মোটর ফাংশন থাকে, কোনো ডিজেনারেটিভ লিশন থাকে, তাহলে সেখানে অল্টার মেন্টাল ফাংশন হতে পারে। ক্রেনিয়াল নার্ভ ব্রেন স্টেম কোনো লিশন থাকে, সিরিঙ্গোবালবিয়া হলে ক্রেনিয়াল নার্ভের অ্যাবনর্মালিটি হতে পারে। আচ্ছা বলতো, বায়োল্যাটারাল ফেসিয়াল নার্ভ, একটা প্যারাপ্লেজিয়া পেশেন্টের বায়োল্যাটারাল ফেসিয়াল নার্ভ পলসি আছে, কন্ডিশনটার নাম কি? একটা প্যারাপ্লেজিয়া পেশেন্ট, ঠিক আছে, তার বায়োল্যাটারাল ফেসিয়াল নার্ভ আছে, ফেসিয়াল নার্ভ পলসি আছে, জানিস? ঠিক আছে, টোন কি হবে? ইউএমএন ডিজিজ হলে টোন ইনক্রিজড হবে, এলিমেন্ট ডিজিজ হলে টোন ডিক্রিজড হবে। ঠিক আছে, আর কি হবে? ডিটিআর এক্সাজারেটেড ইন ইউএমএন, অ্যাবসেন্ট ইন এলিমেন্ট। সেন্সরি হচ্ছে পার্টিকুলার একটা সেন্সরি লেভেল থাকবে। ঠিক আছে, আর স্পাইন অ্যান্ড ক্রেনিয়াম এক্সামিনেশনে আমরা কি পেতে পারি? কোনো ডিপ্রেসড ফ্র্যাকচার পেতে পারি, ডিফর্মিটি পেতে পারি, আর লোকালাইজড কোনো স্পাইনাল টেন্ডারনেস থাকতে পারে। ঠিক আছে, সেন্সরি লেভেল যেটা বললাম, সোয়েটিং, অটোনমিক ফাংশন, বাউল ব্লাডার অ্যান্ড সোয়েটিং। বেশ, এটা হচ্ছে কোনাস মেডুলারিস অ্যান্ড কডা ইকুইনাস সিনড্রোম। এখানে কি হয়, কোনাস মেডুলারিসে কি হয়, কোনো ইন্ট্রা মেডুলারি কোনো এসওএল মানে বিলো L1 যদি কোনো লিশন থাকে উইদিন দ্য স্পাইনাল কর্ড, সেখানে কি হবে? এটা সাডেন অনসেট হবে, বায়োল্যাটারাল হবে যেহেতু স্পাইনাল কর্ডে হচ্ছে। এখানে কি হবে? গ্র্যাজুয়াল ইউনিল্যাটারাল ডিউ টু সাম পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অর মেটাস্টাসিস। এখানে রুট পেন থাকবে, সিভিয়ার লো ব্যাক পেন থাকবে। ঠিক আছে, এখানে রুট পেন থাকবে না। এখানে হচ্ছে সেন্সরি লস, বায়োল্যাটারাল স্যাডেল অ্যানাস্থেসিয়া। হোয়াট ইজ স্যাডেল অ্যানাস্থেসিয়া? অ্যান্ড বল স্যাডেল অ্যানাস্থেসিয়া কি? স্যাডেল অ্যানাস্থেসিয়া হচ্ছে যেটা হচ্ছে আমাদের পেরিয়ানাল এবং তোর বাটাকের রিজিয়নটা একটা মানে রাউন্ডিস যদি ধরিস, মানে একটা রিজিয়ন ধরি, মানে পেরিয়ানাল রিজিয়নে, সেখানকার সেন্সেশনটা অ্যাবসেন্ট থাকবে ইন কেস অফ কোনাস মেডুলারিস সিনড্রোম। বুঝতে পেরেছিস? মানে পেরিয়ানাল সেন্সেশন উইল বি লস্ট ইন কেস অফ কোনাস মেডুলারিস সিনড্রোম। সেটাকেই আমরা বলছি বায়োল্যাটারাল স্যাডেল অ্যানাস্থেসিয়া। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া। সেটা কি? নাম শুনেছিস? ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া কি কি হয়, কোথায় হয়? হ্যাঁ, বুঝতে পারছি না, সেটা অ্যানাস্থেসিয়া একটা বলছি, সেন্সরি লসটা বল। ডিসোসিয়েটিভ অ্যানাস্থেসিয়া কেটামিন ইজ অ্যাসোসিয়েটেড। ওকে, ডিসোসিয়েটিভ সেন্সরি লস কোথায় হয়? ডিসোসিয়েটিভ সেন্সরি লস মানে কি? মানে হচ্ছে তোর একটা পোর্শনের, মানে আমরা ব্রাউন সিকোয়ার্ড নাম শুনেছিস? ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম কি হয়? হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, মানে একটা দিকের কি হবে, পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে। ঠিক আছে, অথচ সেই দিকে তোর ডর্সাল কলামটা ঠিকঠাক আছে, তাই তো? কেন হয়? মানে ধর একটা দিকে যদি ইনজুরি হয় একটা সাইডে, সেই দিকের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা গেছে, তার উল্টো দিকে পেন টেম্পারেচার লস্ট হবে। আর কি হবে? সেম সাইডে তোর এটা যাবে, তোর কি বলে ওটা, প্রোপ্রায়োসেপশন, তারপরে হচ্ছে ভাইব্রেশন, এই সেন্সেশন গুলো, পজিশন সেন্স গুলো চলে যাবে। তার মানে কি, একটা দিকের সবগুলো সেন্সেশন যাচ্ছে না। দ্যাট ইজ কল্ড ডিসোসিয়েটিভ সেন্সরি লস। ঠিক আছে, আর কিছুই না। স্যাডেল অ্যানাস্থেসিয়া বলতে গেলে এটা বললাম। আর হচ্ছে তোর ডিপ রিফ্লেক্সের মধ্যে নি জার্ক উইল বি নর্মাল, অ্যাঙ্কেল জার্ক উইল বি লস্ট। কেন? বিকজ এটা হচ্ছে তোর অনেকটা নিচের দিকে হচ্ছে। ঠিক আছে, ওই জন্য অ্যাঙ্কেল জার্কটা স্পেয়ার্ড হবে। বাট ইন কেস অফ কডা ইকুইনা সিনড্রোম, অ্যাঙ্কেল জার্ক, নি জার্ক বোথ উইল বি অ্যাবসেন্ট। বিকজ এখানে কি হচ্ছে, তোর নার্ভ রুট গুলো ইনজুরি হচ্ছে। ঠিক আছে, অ্যাপারেন্ট ডিফারেন্ট দুটোই ইনজুরি হচ্ছে, তার জন্য এখানে এটা অ্যাবসেন্ট থাকবে। প্ল্যান্টার রেসপন্স উইল বি এক্সটেন্সর, যেহেতু এটা ইন্ট্রামেডুলারি লিশন, এটা কি হবে, ফ্লেক্সর অথবা নন রেসপন্সিভ হবে। ইউএন ব্লাডার, এলিমেন্ট ব্লাডার বললাম। নাও কামিং টু স্পেসিফিক ডিজিজ। পট স্পাইন, পট স্পাইনে কি, ছোট ছোট করে বলে দিই তোদের এগুলো। পট স্পাইনে কি হয়, মেনলি হচ্ছে কোন কোন লাম্বার মানে কোন কোন ভার্টিব্রা গুলো ইনভলভ হয়, লোয়ার থোরাসিক অ্যান্ড আপার লাম্বার। ঠিক আছে, দিস ইজ এ টাইপ অফ কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। ট্রান্সভার্স মায়োলাইটিস, ট্রান্সভার্স মায়োলাইটিস কি হয়, তিনটে সিস্টেম ইনভলভ হবে, মানে তিনটে কম্পোনেন্ট গুলো যাবে, মোটো, সেন্সরি অ্যান্ড অটোনমিক। ঠিক আছে, একটা ডেফিনিট সেন্সরি লেভেল থাকবে। ঠিক আছে, আর কি হবে, ট্রান্সভার্স মায়োলাইটিসটা কি, কম্প্রেসিভ মায়োলোপ্যাথি না নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি? হ্যাঁ, কম্প্রেসিভ, নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি।
সো এটা মনে রাখবি, ট্রান্সভার্স মায়োলাইটিস ইজ এ টাইপ অফ নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি বাট ইট অ্যাক্টস লাইক কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। ঠিক আছে, কেন হচ্ছে দেখ, কম্প্রেসিভ মায়োলোপ্যাথিতে আমি বললাম আর্লি বাউল ব্লাডার ইনভলভমেন্ট হয়। ঠিক আছে, দো ট্রান্সভার্স মায়োলাইটিস ইজ এ টাইপ অফ নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি, এখানেও কিন্তু আর্লি বাউল ব্লাডার ইনভলভমেন্ট হবে। ঠিক আছে, আর কি হবে, মানে তিনটে সিস্টেমে ইনভলভ হবে, আর একটা ডেফিনিট সেন্সরি লেভেল থাকবে। ঠিক আছে, গার্ডার লাইক সেন্সেশন পাবি এখানে। ঠিক আছে, গার্ডার লাইক সেন্সেশন ইজ এ ফিচার অফ কম্প্রেসিভ মায়োলোপ্যাথি বাট এটিএম এ পাবি, অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিসে পাবি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, গুলিয়ান ব্যারি সিনড্রোমের সঙ্গে এটা ডিফারেন্সিয়েট কিভাবে করবি? জিবিএসটা কি? গুলিয়ান ব্যারি সিনড্রোম কি হয়? অ্যাসেন্ডিং প্যারালাইসিস হবে। কি বলে এটাকে? এআইডিপি, তাই তো? কি বলে? অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিরেডিকুলোপ্যাথি। তার মানে এটা কোনটা ইনভলভ হচ্ছে? রুট গুলো ইনভলভ হচ্ছে, তাই তো? তো এখানে একটা অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস হবে। রিফ্লেক্স কি হবে? রিফ্লেক্সিয়া হবে। ঠিক আছে, সেন্সরি লেভেল, সেন্সরি সিস্টেম ইনভলভমেন্ট হবে কি হবে না? হবে না। টিপিক্যাল জিবিএস এ হয় না, অ্যাটিপিক্যাল হলে অন্য কথা। ঠিক আছে, বাউল ব্লাডার ইনভলভমেন্ট হয় কি হয় না? হয় না, এটাই তো ডিফারেন্স। জিবিএস এর সঙ্গে তোদের যখন একটা নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি সাসপেক্ট করছি কোনো একটা প্যারাপ্লেজিয়া পেশেন্টে, সেখানে তোকে দুটো জিনিস তো ডিফারেন্সিয়েট করতেই হবে, একটা হচ্ছে এটিএম অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিস, আর একটা হচ্ছে জিবিএস। তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করব? এগুলোই পয়েন্টস। জিবিএস এ হচ্ছে পিওর মোটর অ্যাসেন্ডিং রিফ্লেক্সিক প্যারালাইসিস উইদাউট এনি ইনভলভমেন্ট অফ বাউল ব্লাডার অর সেন্সরি চেঞ্জেস। ঠিক আছে, এটিএম অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিস মানে এটা হচ্ছে তোর স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস উইথ ইনভলভমেন্ট অফ আর্লি বাউল ব্লাডার, সেন্সরি চেঞ্জেস থাকবে, আর হাইপার রিফ্লেক্স মানে হাইপার এক্সাগারেটেড রিফ্লেক্স গুলো থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আর একটা জিনিস তোদের যেটা বলছিলাম, পোস্ট ইনফেকশিয়াস মায়োলাইটিস, স্পন্ডাইলোটিক মায়োলোপ্যাথি, সার্ভাইকাল কার্ন, এগুলো হচ্ছে কম্প্রেসিভ মায়োলোপ্যাথির কজ। ঠিক আছে, সিরিঙ্গোমাইলিয়া, সিরিঙ্গোমাইলিয়াতে কি হয় বল? ভ্যাকুলেশন ফর্মেশন হয়, সেটা কাকে ইনভলভ করবে? অ্যান্টেরিয়র হর্ন সেল, বেসিক্যালি অ্যান্টেরিয়র হর্ন সেল। এবার অ্যান্টেরিয়র হর্ন সেলের কাছাকাছি কি থাকে? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ক্রস করে ওই দিক দিয়ে, ওই জন্য কি হয়, সিরিঙ্গোমাইলিয়া পেশেন্টের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা আর্লি ইনভলভমেন্ট হবে। তার জন্য কি হবে? কন্ট্রোল্যাটারাল সাইডে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস হবে। ঠিক আছে, আর যদি একটু উপরের দিকে হয়, মানে জেনারেলি কি হয়, সার্ভাইকাল স্পাইনাল কর্ডটা তোর ইনভলভ করে, তার জন্য কি হবে, সেখানে হর্নার সিনড্রোম পেতে পারিস। আর কি হবে, সিরিঙ্গোমাইলিয়া পেশেন্টে দেখবি ফ্রিকুয়েন্ট বার্ন, মানে হাত পুড়ে যাচ্ছে, পেশেন্ট বুঝতে পারছে না, কারণ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন লস্ট আছে। ঠিক আছে, আর কি হবে, স্মল মাসেল অফ হ্যান্ড ওয়েস্টিং অফ স্মল মাসেল অফ হ্যান্ড থাকতে পারে। ঠিক আছে, আর আর্লি বাউল ব্লাডার ইনভলভমেন্ট অনেক সময় হয়। ঠিক আছে, দিস আর দ্য ফিচার অফ সিরিঙ্গোমাইলিয়া। এখানে দেখ ডিসোসিয়েটেড সেন্সরি লস যেটা বলছিলাম, তার সঙ্গে কেপ লাইক ডিস্ট্রিবিউশন, মানে এই যে সেন্সরি লস হচ্ছে সেগুলো লোয়ার পার্ট অফ দ্য নেক, শোল্ডার, আর্ম, এগুলো ইনভলভ হবে। স্প্যাস্টিসিটি অফ and weakness of the leg, bladder bowel dysfunction, and sometimes Horner syndrome may be present. নিউরোল্যাথারিজম, এটা তোরা এতে পড়েছিস, কমিউনিটি মেডিসিনে পড়েছিস। ঠিক আছে, মোটর প্যারালাইসিস, স্প্যাস্টিক প্যারালাইসিস কি হয়, ল্যাথারাস স্যাটিভাসের জন্য হয়। টেবিস ডরসালিসে কি হয়, কোন কলামটা ইনভলভ হয়? ডরসালিস মানে ডরসাল কলাম ইনভলভ হবে। ঠিক আছে, তাহলে এখানে তো লস অফ রিফ্লেক্সেস, ইম্পেয়ার্ড পজিশন অ্যান্ড ভাইব্রেটরি চেঞ্জেস, রমবার্গ সাইন পজিটিভ যেটা বলছিলাম। আর একটা জিনিস, টেবিস ডরসালিস ইজ এ কমপ্লিকেশন অফ সিফিলিস, কমপ্লিকেটেড সিফিলিস। তাহলে এখানে কি পাই আমরা? এআরপিটা কি? অ্যাকোমোডেশন রিফ্লেক্স পারসিস্ট করবে, বাট এটা অ্যাবসেন্ট। জিবিএস যেটা বলছিলাম, এটা তো অ্যাসেন্ডিং এলিমেন্ট টাইপ অফ প্যারালাইসিস। ঠিক আছে, bilateral facial palsy, এর আগে যেটা বললাম, প্যারাপ্যারেসিস উইথ bilateral facial nerve involvement কোথায় হয়? জিবিএস। ঠিক আছে, ডিসঅটোনোমিয়া, বালভার উইকনেস, রেসপিরেটরি মাসেল উইকনেস হতে পারে, অনেক সময় হয়। ঠিক আছে, আর ব্লাডার ইনভলভমেন্ট ইজ রেয়ার, সেন্সরি সিস্টেম ইজ ইনট্যাক্ট। ঠিক আছে, এটাই ডিফারেন্সিয়েশন ফ্রম দ্য এটিএম।